জাপানের ইয়াকুজা বা সংগঠিত অপরাধ চক্র বিশ্বজুড়ে এক বিশেষ পরিচিত নাম। এটি শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সামাজিক শিকড় নিয়ে গড়ে ওঠা এক প্রভাবশালী মাফিয়া নেটওয়ার্ক। ইয়াকুজা শব্দটির উৎপত্তি জাপানি জোয়ার খেলা উইচো কাবু থেকে, যেখানে 893 ইয়াকুজা সংখ্যার যোগফলকে সবচেয়ে দুর্ভাগ্যের প্রতীক ধরা হতো। এই শব্দ থেকেই সংগঠনের নাম, যা সমাজের প্রান্তিক ও অবহেলিত গোষ্ঠী থেকে উঠে আসা অপরাধীদের পরিচয় বহন করে। ইয়াকুজার শিকড় প্রায় 1700 শতকের অ্যাডো যুগে খুঁজে পাওয়া যায়। তখন সমাজের নিচু স্তরের মানুষরা ব্যবসায়ী ও জুয়ারিদের দলে সংগঠিত হতে থাকে, যারা সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীতে রূপ নেয়। তারা শুরুতে রক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করত, বিশেষ করে ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষদের চাঁদাবাজি থেকে মুক্তি দেওয়ার নামে নিজেদের প্রভাব বিস্তার করত। কিন্তু ধীরে ধীরে এই রক্ষক গোষ্ঠী নিজেরাই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এবং 20 শতকে এসে ইয়াকুজা জাপানের অপরাধ জগতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইয়াকুজাদের অপরাধমূলক কার্যক্রম বহুমুখী। তারা চাঁদাবাজি, অবৈধ জুয়া, পতিতাবৃত্তি, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। পাশাপাশি নির্মাণ শিল্প, রিয়েল এস্টেট, এমনকি বিনোদন জগতেও তাদের প্রভাব রয়েছে। জাপানের কিছু বড় কর্পোরেট কোম্পানির সঙ্গেও ইয়াকুজাদের গোপন সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে, যেখানে তারা অবৈধভাবে অর্থ বিনিয়োগ ও অর্থ পাচারের মাধ্যমে নিজেদের সাম্রাজ্য বিস্তার করে। এভাবেই ইয়াকুজা স্থানীয় অপরাধ চক্র থেকে আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কে পরিণত হয়েছে। ইয়াকুজাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের সাংগঠনিক কাঠামো। এটি অনেকটা সামুরাইদের নিয়ম শৃঙ্খলার আদলে গড়ে উঠেছে। ইয়াকুজাদের প্রধানকে বলা হয় ওয়া আবুন বা পিতা, আর অধীনস্থ সদস্যদের বলা হয় কোবুন বা সন্তান। এই সম্পর্ক অত্যন্ত আনুগত্যপূর্ণ, যেখানে শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। সদস্যরা প্রায়শই শরীরের অংশ কেটে শাস্তি স্বীকার করে, যাকে বলা হয় ইউবিৎসুমে বা আঙ্গুল কেটে ক্ষমা প্রার্থনা। এছাড়া ইয়াকুজাদের শরীর জুড়ে রঙিন ট্যাটু তাদের পরিচয়ের প্রতীক, যা তাদের সাহস, নিষ্ঠা ও অপরাধ জগতের মর্যাদার নিদর্শন হিসেবে কাজ করে। আন্তর্জাতিক অঙ্গনেও ইয়াকুজাদের কার্যক্রম বিস্তৃত, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার মাদক পাচার, আমেরিকা ও ইউরোপে অর্থ পাচার এবং বৈশ্বিক অস্ত্র বাণিজ্যে তাদের সক্রিয়তা লক্ষ্য করা যায়। তবে ইয়াকুজা মাফিয়াদের প্রভাব শুধু অপরাধ জগতেই সীমাবদ্ধ নয়, বরং তারা দীর্ঘদিন ধরে রাজনীতি ও শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত থেকেছে। তাদের উপস্থিতি জাপানের রাজনৈতিক ইতিহাসে এক অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে, যা কখনো সরাসরি, কখনো আড়াল থেকে সমাজ ও রাষ্ট্রকে প্রভাবিত করছে। ইয়াকুজাদের রাজনীতিতে প্রবেশের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকেই স্পষ্টভাবে দেখা যায়। যুদ্ধোত্তর জাপান অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। তখন ইয়াকুজারা নিজেদের শৃঙ্খলার রক্ষক হিসেবে উপস্থাপন করে। তারা শ্রমিক আন্দোলন দমন, কমিউনিটি রাজনৈতিক কার্যক্রম প্রতিরোধ এবং ডানপন্থী রাজনীতিবিদদের সমর্থনে ভূমিকা পালন করে। এর ফলে তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর নিকট আস্থাভাজন হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে ডানপন্থী রাজনীতিবিদদের নির্বাচনী প্রচারণা, ভয়ভীতি প্রদর্শন, এমনকি প্রতিদ্বন্দ্বীদের উপর হামলার মতো কাজেও ইয়াকুজাদের ব্যবহার করা হতো। রাজনৈতিক অর্থনীতিতেও ইয়াকুজাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তারা অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ ব্যবসা ও রাজনৈতিক তহবিলে বিনিয়োগ করত। কেইরোৎসু নামক জাপানি ব্যবসায়িক নেটওয়ার্ক এবং বড় কর্পোরেশনগুলোর সঙ্গে তাদের গোপন সম্পর্ক ছিল, যা রাজনীতিবিদদের আর্থিক সমর্থন যোগাত। এভাবেই ইয়াকুজারা অর্থনীতির ছায়াশক্তি হিসেবে রাজনীতিকে প্রভাবিত করত। 1980 ও 1990-এর দশকে যখন জাপানের অর্থনীতি বাবল যুগে প্রবেশ করে, তখন ইয়াকুজারা রিয়েল এস্টেট এবং ব্যাংকিং খাতে ব্যাপক বিনিয়োগ করে।
2008 সালের ফিনান্সিয়াল ধসের পর দেখা যায় ইয়াকুজাদের সঙ্গে রাজনীতিবিদ ও ব্যবসায়িক নেতাদের গভীর যোগসাজশ বিদ্যমান ছিল। যদিও বর্তমান জাপান সরকার ইয়াকুজাদের কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন করেছে, তবুও তাদের প্রভাব পুরোপুরি নির্মূল করা যায়নি। 2011 সালের তোহোকু ভূমিকম্প ও সুনামির পর ইয়াকুজারা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করলেও জনমত তাদের অপরাধী পরিচয়কে ক্ষমা করেনি। ফলে আজকের জাপানি রাজনীতিতে তাদের প্রভাব আগের মতো শক্তিশালী নয়। ইয়াকুজা কেবল অপরাধী চক্র নয়, বরং এটি জাপানি সমাজের একটি অন্ধকার প্রতিচ্ছবি। তারা অপরাধ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির মধ্যে এক জটিল সম্পর্ক গড়ে তুলেছে। একদিকে তারা জাপানের আইন শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ, অন্যদিকে তাদের সামাজিক শিকড় এখনও পুরোপুরি অদৃশ্য হয়ে যায়নি। তবে বৈশ্বিকীকরণ, প্রযুক্তি ও নতুন প্রজন্মের সামাজিক পরিবর্তনের ফলে ইয়াকুজাদের প্রভাব ধীরে ধীরে কমছে। তবুও ইয়াকুজা আজও জাপান ও বিশ্ব রাজনীতি, অর্থনীতির এক রহস্যময় এবং ভয়ঙ্কর অধ্যায়। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সবার আগে সেটি দেখতে পারেন।